আপনারা হজের নিয়তটা করবেন প্লেন ছাড়ার পরে, যখন প্রায় 5 ঘন্টা প্লেন চলবে, প্লেন নামার আধা ঘন্টা আগে একটি ঘোষণা হবে যে আর 10-15 মিনিটের ভিতরে আমরা মিকাত ক্রস করব। তো যখন এই ঘোষণাটা আসবে তখন আমরা হজের নিয়তটা করব বা উমরার নিয়তটা করব, যেটা আমরা উমরা করতে যাচ্ছি এখন উমরা নিয়ত করব। আমরা এভাবে উমরা নিয়ত করে নিব যে হে আল্লাহ, আমি উমরা নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, কবুল করে নাও, এবং আমরা তালবিয়া পড়ে নিব। এটা এজন্য করা হলো যাতে করে এর আগে যে আমরা বাসার থেকে বের হইতে হইতে এবং জেদ্দা মিকাত ক্রস করার আগ পর্যন্ত দেখা যাবে 12-13 ঘন্টা আমার চলে যাবে, এই দীর্ঘ সময়টার ভিতরে যেন আমি কোনো জটিলতায় না পড়ি, এজন্য এই কাজটা করা। এবং এটা কষ্টের কোনো কাজ না। এয়ারপোর্টে প্লেনের ভিতরে আমাদেরকে নিয়মিত ঘোষণা দেওয়া হয় যে 20 মিনিট 25 মিনিটের ভিতরে আমরা মিকাত ক্রস করব। তো ওই সময় পর্যন্ত আমরা এহরামটা নিয়ত বাঁধাকে বিলম্ব করব। আমরা যখন নিয়তটা বাঁধবো এরপর থেকে আমি মুহরিম হয়ে গেলাম। এখন আমার জন্য সমস্ত বিধিবিধানগুলো চলে আসবে। কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবো না, কারোর সাথে ঝগড়া বিবাদ করতে পারবো না, কারোর সাথে অশ্লীল কথা বলতে পারবো না, স্ত্রীর সাথে অন্তরঙ্গ হইতে পারবো না, এবং উমরা সম্পন্ন করার আগ পর্যন্ত নখ কাটা, তারপরে চুল ছেঁড়া, এই সমস্ত কোনো কাজ আমরা করতে পারবো না। রইল যদি আমি নাপাক হয়ে যাই তাহলে আমি অবশ্যই আমার পরিহিত যে এহরামের পোশাকটুকু আছে এটাকে চেঞ্জ করে আরেকটা পোশাক পরতে পারবো। এখানে অনেক আমরা মনে করি যে পোশাক যখন চেঞ্জ করব আমি কি উলঙ্গ হয়ে গেলাম, এটা আমার জন্য অবৈধ হইল কি না। বাথরুমে যে উলঙ্গ হয়ে যদি আমি এহরাম চেঞ্জ করি তাতেও সমস্যা নেই, অথবা আমি অন্য কোনো আরেকটা এহরামে কাপড় সামনে রেখে যদি আমার নিজেরটার ভিতরে দৃশ্যমান কোনো নাপাকি না লাগা থাকে তখন আরেকটা কাপড় পরে আমারটাকে খুলে ফেলে দিলাম আমি। তো এইভাবে আমরা মক্কাতুল মুকাররমাতে পর্যন্ত আমরা পৌঁছবো। জেদ্দা এয়ারপোর্টে নামার পরে আমাদের ওখানে কোনো ইমিগ্রেশন নেই, আমাদের সবাইকে সোজা গাড়িতে উঠে দেওয়া হবে। ওই ক্ষেত্রে আমরা সকলেই খেয়াল রাখবো, আমাদের যারা দলের যে দলের আছি আমরা সবাই দলনেতা অথবা গাইড যিনি আছে ওনাকে ফলো করব, যাতে করে আমাদের ওই সফরটা সুন্দর হয়। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, অনেকে ওখানে যাওয়ার পরে দেখা যায় এদিক সেদিক চলে যায় বা গাইড মিস হয়ে যায়, এতে ভয়ের কোনো কারণ নেই। এখন সিস্টেম এত সুন্দর, আমি যদি কাউকে নাও চিনি, আমার যে স্টিকার আছে, আমার যে পাসপোর্ট আছে, এগুলো দেখে তারা আমাকে আমার জন্য নির্ধারিত যে হোটেল ওই হোটেলে তারা পৌঁছায় দিবে। এই জন্য পেরেশানি কোনো কাজ নেই, কোনো কারণে নেই। আমরা মক্কাতুল মুকাররমাতে পৌঁছার পরে আমাদের গাইড যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন ওইভাবে আমরা উমরা আদায় করব। অনেক সময় গাইড যারা থাকেন তারা অভিজ্ঞতা সম্পন্ন হন, নামাজের সময় কাছাকাছি চলে যায়, তারা নামাজের পর উমরা করতে চান। প্রত্যেকেই তার অভিজ্ঞতা অনুযায়ী যেভাবে তার গ্রুপকে চালাবে ওইটাকে আমরা প্রথম অবস্থায় ফলো করি। যদি আমরা ওখানে নিজ দায়িত্বে আগে ভাগে বের হয়ে উমরা করি তাতে দেখা যাবে গাইডেরও কষ্ট হবে, এবং অনেক ক্ষেত্রে যেটা হয় সমস্যা যে হাজী সাহেবগণ তাদের হোটেলকে হারিয়ে ফেলেন প্রথম দিন। যেহেতু মক্কাতুল মুকাররমাতে মসজিদুল হারামে ঢোকার পরে চারোদিক থেকে একই রকম মনে হয়, এজন্য আমরা সবাই প্রথম দিনটা যে উমরা আদায় করব এটা আমাদের গাইডের তত্ত্বাবধানে আদায় করার ইনশাল্লাহ চেষ্টা করব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।